দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মালদা থানার আইসির বাড়ির ভাড়া বাড়ির সামনে সোমবার সকাল থেকে ধর্নায় বসে আইসির বিরুদ্ধে জোর স্লোগান দিলেন এক যুবতী। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে সেই ধর্না তোলার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল ওই যুবতী ছাড়াও এলাকার বেশ কিছু যুবক। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। জনগণের বিরুদ্ধে হচ্ছে কেন পুলিশ, তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জনগণের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে কেন পুলিশ, তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, নইলে গদির ছাড়তে হবে। আইসি তোমায় জানায় ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। আইসির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। আর আইসির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। রাত দুপুর উপরে মানুষের উপর অত্যাচার মানছি না, মানবো না, মানছি না। উনি কেন করবেন? আপনি সঠিক কাজ করতে আমি বলছি না, ও যায় না। আপনি বললেন না, আপনারা বললেন, আপনারা বললেন গিয়েছিল, আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের ওল্ড মালদা থানার আইসির বাড়ির সামনে। গতকাল আইসি আমার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় এবং আমার বাবাকে বলে যে আমি যেন নবান্ন অভিযানে না যাই। আইসি কোথায় থেকে ডেটা পেয়েছে আমি জানি না, আইসি কোথায় থেকে শুনেছে আমি জানি না যে আমি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে কলকাতা নবান্ন অভিযানে যাচ্ছি। আমি যাচ্ছি কি না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এই গণতান্ত্রিক দেশে আমার বাক স্বাধীনতা রয়েছে, আমি বলতে পারি, আর আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি। সেই জন্য আমার আইসির পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর আমি বারবার করে বলার পরেও আইসি আমার কথা কোনো কিছু শোনেনি, না শুনে তখন আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেছে। পারিবারিকভাবে প্রথমে আমার বাবাকে, ভাইকে বিভিন্নভাবে চারিদিক থেকে পারিপার্শ্বিকভাবে আমাকে আক্রমণ করছেন এবং উনি বারবার বলছেন আমি যেন নবান্ন অভিযানে না যাই। আইসির কিসের ভয়? আমি যদি নবান্ন অভিযানে যাই তারপরেও আইসির কিসের ভয়, এই প্রশ্ন আমি আইসির কাছে রাখতে চাই। আর এটা একটি গণ আন্দোলন, গণ আন্দোলনে যে যেমন পারে যার ইচ্ছে সে যাবে। এই আইসি কেন আমাকে বারবার জেরা করছে যে আমি কেন নবান্ন অভিযানে যাব বা যাব না? বলছি খুবটা কেন? আইসি রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে গিয়েছিলেন, গিয়ে ভিডিও করেছেন এবং আমার বাবার ভিডিও করে এনেছেন। আইসি অফিসিয়ালি যেতে পারতেন বা অফিসিয়ালি আমাদেরকে ডাকতে পারতেন, আইসি অফিসিয়ালি কোনো কাজ করেননি। এই জন্য আমরা আজ এখানে এসেছি, এসে আইসির বিরুদ্ধে প্রতিবাদ করছি। কতক্ষণ ধরে চলছে এই অবস্থান? এই অবস্থান আমাদের মোটামুটি 1.5 ঘন্টা ধরে চলছে। দল করেন না, আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। দাবি একটাই যে রাত দুপুরে আজ আমার বাড়িতে অত্যাচার হচ্ছে, আমার বাড়িতে চাপ আনা হচ্ছে। একটা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, যেইখানে আমরা আরজি করের বিরুদ্ধে একজন নারীর ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, আজ সেই রাজ্যেই একজন প্রতিবাদীর মুখ চুপ করানোর জন্য বাড়িতে পেয়াদা পাঠিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে।
কাল অন্যজনের ওপরেও এটা আসতে পারে। আমরা চাই এরপরে যেন কারো ওপর এরকমভাবে পুলিশ রাত দুপুরে বিনা কারণে হানা না দেয়। ওনারা যা করবেন অফিসিয়ালে করুন, যা করবেন ডেটা নিয়ে করুন, আমাদেরকে ডেটার দিক। আমার যদি কোনো রকম ক্রিমিনাল কোনো তথ্য লিঙ্ক উনি পেয়ে থাকেন সেটা আমাকে প্রোভাইড করুক, অফিসিয়ালি আমাকে কথা বলুক, আমিও অফিসিয়ালি কথা বলবো। পুলিশ যদি আপনাদেরকে তুলে দেয় নেট কোনো অসুবিধা নেই, লাঠিচার্জ করবি কর, জাস্টিস ফর আরজি কর। আগে আরজি কর আর জাস্টিস দিক, তারপরে লাঠিচার্জ করুক, কোনো অসুবিধা নেই। নাম? আমার নাম সোনালী পাল, বাবার নাম সন্তোষ পাল, বাড়ি বাঁচামারি, মালদা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।